পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো শুল্ক বাড়িয়েছে, এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরামর্শ, কর না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের খরচ কমানো উচিত। বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে সরকার। এ নিয়ে অবস্থান জানাতে বিএনপির সংবাদ সম্মেলন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে সরকারের। সমস্যা সমাধানে সরকারের খরচ কমানোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। বিএনপি মহাসচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনীতির কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন বাজেটের। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে অযৌক্তিক ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।